বিয়ের কার্ডটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এই কার্ডটা রাতারাতি আমাদের বানানো হয়েছিল, কারণ 3 দিনের ডিসিশনে আমরা এই বিয়েটার প্ল্যান করি। এবং আমরা এই যে মানে কার্ডটা যে আছে সেটা কিন্তু একদম কাঁচা রং, মানে এই সিঁদুর হলুদ লাগাতে গিয়েও কিন্তু হাতে আমাদের কালার লেগে যাচ্ছিল। আর যে ফ্ল্যাটটায় বসে আমরা এখন এই কাজকর্মগুলো করছি সেটা আমি এবং আমার যে হাজব্যান্ড তার দুজনের যুগ্মভাবেই এই ফ্ল্যাটটা নেওয়া। সব্যসাচীর স্ত্রী অর্থাৎ প্রাক্তন স্ত্রী সুস্মিতা আবার বিয়ে করল এবং বিয়েটা খুব তাড়াতাড়ি হলো। জাস্ট 6 মাস কি 8 মাস আগে সব্যসাচীর সাথে তার ডিভোর্স হয়েছিল এবং ডিভোর্স হওয়ার পর সবাই বলেছিল যে তাদের মধ্যে বনিবনার অভাব হচ্ছে। সুস্মিতা নিজেও বলেছিল সে নিজে কিছু করতে চায় এবং তার এই সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপারটা কোথাও তার হাজব্যান্ডের সাথে মতের অমিল হওয়া, তাই সে ঠিক করেছিল যে ডিভোর্স দেবে। এবং এখানে এটাও বলেছিল যে হয়তো সায়কের কোথাও ইন্ধন আছে তাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য। সায়ককেও অনেকে অনেক রকম কন্ট্রোভার্সির শিকার করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে মিডোকার্ট নামক যে অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছে সুস্মিতা, তার কো-ফাউন্ডারের সাথেই বিয়ে হয়েছে, অর্থাৎ শুভাশিস, তার সঙ্গে বিয়ে হয়েছে। আমার কোথাও দেখে মনে হলো শুভাশিস হয়তো এই সুস্মিতার থেকে বয়সে একটু ছোট হতে পারে বা সেম এজও হতে পারে, বাট সামহাউ এটাও মনে হলো যে সব্যসাচীর সাথে মতের অমিল যেরকম সুস্মিতার হচ্ছিল, হয়তো সব্যসাচীকে ডমিনেট করতে পারছিল না সুস্মিতা, যেটা এক্ষেত্রে কোথাও দেখে মনে হলো যে সুস্মিতা ভীষণ মাপের ডমিনেন্ট টু দ্য শুভাশিস। এবং আরেকটা জিনিস বলে রাখি যে লিঙ্কডইন ওপেন করলে মিডোকার্টের কিছু ভ্যাকেন্সি ওপেনিংস শো করে। সেখানে দেখা যাচ্ছিল যে মিডোকার্ট হচ্ছে এমন একটি অর্গানাইজেশন যেখানে ফ্লিপকার্টের মতো ই-কমার্সের মতো ডেলিভারি হবে, তার সাথে হরিণঘাটের মতো ফ্রেশ ভেজিটেবলস, দুধ, মাংস, ডিম এগুলোও ডেলিভার করবে মিডোকার্ট। প্যারালালি এটাও দেখা গেল যে কিছু প্লাস্টিক বটলস, তার সাথে আরও বিভিন্ন ধরনের যে হোম অ্যাপ্লায়েন্সেসগুলো থাকে, ছোটোখাটো জিনিসপত্র প্লাস্টিক্সের, সেগুলোও এরা বেসিক্যালি প্রোডাকশন এবং ডেলিভারি দুটোই করছে ইস্ট পার্টে, মানে নট অনলি কলকাতা, সেটা আসাম হোক, গুয়াহাটি হোক বা মিজোরাম এইসব সাইডে। তো বোঝাই গেল একটা স্টার্ট আপ কোম্পানির যে ওনার শুভাশিসের সাথে তার সম্পর্ক, এবং তার যখন ডিভোর্স হয়েছিল তার 1 মাসের মধ্যেই কিন্তু সে ব্যবসায়িকভাবে তার কাজকর্মগুলো লিঙ্কডইনে শো করছিল এবং বোঝা গেল যে ইন্টারভিউ বা অন্যান্য কর্পোরেট অ্যাক্টিভিটিসগুলোর সাথে যুক্ত থাকা শুভাশিসকে খুব সহজেই তারা মিলেমিশে গেছে। একটা জিনিস প্রমাণ পেল যে এই যে ডিভোর্সটা হয়েছে সেটা হঠাৎ করে নয়। এর আগে অনেক ব্যাকআপ হয়েছে, অনেক প্ল্যানিং ছিল, সেটা আজকে বোঝা যাচ্ছে। নইলে 6 মাসের মধ্যে একটা অর্গানাইজেশনের কো-ফাউন্ডারের সাথে যুক্ত হওয়া, তারপর হঠাৎ করেই এই চৈত্র মাসের মধ্যে বিয়ে করে ফেলা, বা ধরে নিলাম চৈত্র মাসের আগে ফাল্গুন মাসের সংক্রান্তিতে বিয়েটা হচ্ছে। তো এই ব্যাপারগুলো কোথাও আমার মনে হয়েছে যে শুধুমাত্র ওই তাদের ঠিকঠাক মতের অমিল না হওয়া, কিংবা 10 বছরের আগে তার যে বেবি কনসিভ করা এবং ডেলিভারির টাইমে মারা যাওয়া এবং তারপর সে মা হতে পারছে না বলে ডিভোর্স দিয়েছে, এই জিনিসগুলো সে পোস্টে লিখেছে। পোস্টে এটাও লিখেছে যে সে বিয়ে করছে, কোথাও তার মাতৃত্ব হওয়ার বা মাতৃত্বের একটা আকাঙ্ক্ষা রয়েছে। তার মানে এটা কি বোঝাতে চাইলো যে সব্যসাচী তাকে মা হতে দিচ্ছিল না, বা সব্যসাচীর মধ্যে কোনো সমস্যা ছিল, নাকি কোথাও মতের অমিল আছে, তাই সে মা হওয়ার জন্য শুভাশিসকে বিয়ে করেছে? এর একটা মানে অনেক রকম কোয়েশ্চেন মার্কের মধ্য দিয়ে তার পোস্ট করা যে সে বিয়ে করছে। এটাও লিখেছে 36 বছর বয়সে বিয়ে করার জন্য নতুন করে আমাকে আর কোথাও জবাবদিহি করতে হবে না, কোথাও আমাকে ক্লারিফিকেশন দিতে হবে না। ভালো কথা, সবই মানলাম। কিন্তু আমি দিনের শেষে একটা কথাই বলব যে সে যেই হঠাৎ করে মুভ অন করেছে এবং 6 মাসের মধ্যে অন্য কাউকে বিয়ে করেছে, এটা সম্পূর্ণই বোকা বিষয়। মুভ অন অনেক আগেই করে গেছিল। শুধুমাত্র কিছু পেপারস ওয়ার্কের জন্য তার সব্যসাচীর সাথে হয়তো ডিভোর্স হতে টাইম লাগছিল। দেন তারপর আস্তে, আস্তে নিজেকে গুছিয়ে নিয়েছে। তার একটা ফ্ল্যাট কিনেছে, সেখানে হয়তো লিভ ইনও করছিল এবং তারপর এই ফাল্গুন মাসের শেষে এসে তারা বিয়েটা করল। নইলে জানে যে আবার চৈত্র মাস পড়ে যাচ্ছে। আরেকটা কথা আমার মনে হলো যে আমি ১ম বার দেখলাম যে কাকদ্বীপ বা সুন্দরবন থেকে উঠে আসা এই মেয়েটির মা ২য় বার তার জন্য আইবুড়ো ভাতের ব্যবস্থা করেছে। আইবুড়ো ভাত মানে কি জানেন তো? আইবুড়ো দশা ঘোচে এবং শেষবারের মতো আইবুড়ো অবস্থায় ভাত খাওয়া, তাকে আইবুড়ো ভাত বলা হয়। তাহলে যে একবার বিয়ে করে নিয়েছে তার তো আইবুড়ো দশা এমনিই ঘুচে গেছে। তাহলে তার আবার বিয়ে করার আগে সেকেন্ড টাইম আইবুড়ো ভাত কী করে হয় আমার জানা নেই। আমি এই ১ম বার দেখলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই প্রত্যেকের ভালোভাবে থাকার অধিকার আছে। মিডোকার্টের কো-ওনারের সাথে বিয়ে হওয়া এবং সামনের দিনে হয়তো বড় রকম স্টার্টআপ কোম্পানি থেকে বড় কোম্পানিতে অর্গানাইজেশনে কনভার্ট হওয়া সুস্মিতার জন্য অনেক সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েট করে সব্যসাচীকে যে ডিভোর্স দিল, সেটা শুধুমাত্র মা হওয়ার জন্য বা শুধুমাত্র তাদের মতের অমিল হওয়া তা নয়। অনেক কিছু রয়েছে, সেগুলো আস্তে, আস্তে বোঝা যাচ্ছে। তার এই সোশ্যাল মিডিয়া পোস্ট, শুভাশিস আসলে কে, মিডোকার্টের ব্যাকগ্রাউন্ড, এইগুলো দেখলে বোঝা যায় যে হঠাৎ করে মুভ অনটা করেনি। অনেক আগেই মুভ অন করেছিল, বিয়েটা এখন করল। আর বেকার সায়ককে অনেকে অনেক রকম কথা বলেছে।
স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। আপনারা জানান এই ভিডিওর রিলেটেড কমেন্ট এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যাতে সবাই ভিডিওটা দেখতে পায়।